হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে দেখেন, এটা হচ্ছে ঢাকার ফিটিং বডি আর কি। লাইটটা জ্বালাই দাও তো। এটা হলো ঢাকা ফিটিং বডি। এই বডিটা নেওয়া ছিল আপনার 2018 সালে, যখন লকডাউন দিছিল। লকডাউনের ঠিক কিছুদিন আগেই নেওয়া আর কি। তখন থেকেই মনে করেন চলতেছে। যাই হোক, কোনো সমস্যা হয় না। যে আপনারা অনেকেই মনে করতে পারেন যে ঢাকা ফিটিং বডি কেমন হবে। তা বডিটা দেখেন। অবশ্য আমি কয়েকবার আনার পর কিছুদিন বাজানোর পর আমি কিছু স্ক্রু দিয়ে, এই যে দেখেন, এই স্ক্রু দিয়ে আর কি বডিটা আর কি শক্ত করে দিয়েছিলাম। দেখেন স্প্রেও এখনও যেমন তেমনই আছে, শুধুমাত্র আমি একটু রং টেনে দিলাম। এদিকে দেখেন ভিতরের কন্ডিশনও দেখেন। এই যে ক্রস ওভারটা দেখতে পারতেছেন, এই ক্রস ওভারটাও এখনও যেমন লাগাইছিলাম তেমনই আছে, এখনও কোনো সমস্যা নেই। শুধুমাত্র 4 বছরের ভিতরে এই একটা স্পিকার কেটে গেছিলো। দেখেন এই যে অরিজিনাল এখনও খোলা হয়নি, এই গেল। আর দেখেন এইটা এখন ফুটিং দিয়ে রাখছি, এখনও পর্যন্ত রং টানা হয়নি। আর ক্রস ওভার দেখেন, সেই 4 বছর ধরেই যেমন ছিল তেমনই। ক্রস ওভারে এখনও পর্যন্ত কোনো কাজ করানো নাই। শুধুমাত্র এই যে একটা কালো এই যে আঠা দেখতে পাচ্ছেন, এই কালো আঠাটা দেওয়া যাতে স্ক্রুটা খুলে না পড়ে। বডির ফুটিং যেখানে যেমন ছিল তেমনই আছে। এই যে হাইটা 4x হাই দেখেন। এই যে স্ক্রুটা আপনারা ভালো দেখতে পারবেন। এবার দেখেন, এই একটা স্ক্রু, এই যে স্ক্রু দিয়ে সুন্দর করে আর কি লাগাই দেওয়া। দেখেন, এটা হচ্ছে আপনার ভ্যানে নিয়ে যাওয়ার সময়, তারপর বিভিন্ন জায়গায় ঘষা লেগে যে আপনার যে চলটি উঠে যায় সেইটা আর কি। আর স্পিকারটা দেখেন যে খোলা আছে অবশ্য। এই যে আরসিএফ এখনও অরিজিনাল কয়েল। এবারটা একটু নরম হয়ে গেছে, কিন্তু তারপরে এখনও মনে করেন সাউন্ড কোয়ালিটি সেই রকম। এই যে 6 ছিদ্র যে আরসিএফ স্পিকার ছিল সেইটাই। তখন এই স্পিকারের দামও কম ছিল, 4300 টাকা করে ঢাকার থেকে আনছিলাম, 4300 টাকা পার পিস। ভালোটাই ছিল তখন। তো এখন আরসিএফ কিনতে গেলে তো 6000-7000 টাকা লাগে। দেখেন খুব নরম, অনেক দিন চলতেছে তো। এখনও পর্যন্ত কয়েল কাটি নাই, তারপরে আপনার কোথাও কোনো সমস্যা নাই, এখনও পর্যন্ত কিছুই হয়নি এতে। তো এই জন্য আর কি পরিবর্তন করা না। দেখেন 4টেই 1 সিরিজের স্পিকার। দেখেন আমাদের করোনা আইছিল 2020 সালে, 2020-এ এই পেপারে দেখেন 2019 12/3, মানে 2019 সালে ডিসেম্বর মাসের 3 তারিখে এই স্পিকারটা আমাদের দেশে ইম্পোর্ট হয়, মানে এই স্পিকারটার জন্ম হয় আর কি। তারপরেই আমার নেওয়া। আমাদের তো 2020-এ এসে লকডাউন দিয়েছিল, তো আমি লকডাউনের সময় আর কি, লকডাউনের কিছুদিন আগেই নিয়েছিলাম। এই যে এই স্পিকার, তখন আমার ঘরে এক পেয়ার বক্সই ছিল। এটা হলো আমার প্রথম জীবনের বক্স। পরবর্তীতে এগুলো আইছে। এটার ভিতরেও আরসিএফ দেওয়া, কিন্তু এর সাউন্ড কোয়ালিটি আলাদা। দেখেন এটার ভিতরেও আরসিএফ দেওয়া, কিন্তু সাউন্ড কোয়ালিটি ওইটার ভালো আসে। আর আমি যে ডেল্টা দিয়ে চালাইতাম, একসাথেই আনছিলাম, দেখাচ্ছি আপনাদের। সেই প্রথম থেকেই চলতেছে। এই যে 1 নম্বর ডেল্টাটা দেখেন, যে এর কিন্তু এই যে ঘাটগুলো কিন্তু বড় বড়, একেবারে অরিজিনাল। আমার যখন নিছিলাম তখন দোকানদার বলে দিছিল যে আপনি যত পারেন পরীক্ষা করেন, যে কোনো দিন যদি এখনও পর্যন্ত, মানে এটাই আর কি মেমোতে লেখা আছে যে যদি কোনো দিন কপি প্রমাণ হয় এইটা, তাইলে সেট ফেরত দেবে, সাথে রিটার্ন। তাই এটার আপনার এর ভিতরে আমি দেখছি XLS 1200 ট্রান্সফরমার,
তারপরে আপনার 90 ভোল্ট ক্যাপাসিটার, আর ট্রানজিস্টরগুলো আপনার 2S এর, একেবারে অরিজিনাল। এখন আমি এটা দিয়ে আর কি এই সাবজোড়া চালানো হয়। তো প্রেশার খুব। তারপরে এইটাও আমি অরিজিনাল নেওয়া এইটা, কিন্তু এটাও সাউন্ড কোয়ালিটি ভালো, কিন্তু এটা একটু গরম হয়, এটা গরম হয় না। এই পার্থক্য হলো এটাই। তাছাড়া এই দেখেন বডি এখনও পর্যন্ত ফ্রেশ, শুধুমাত্র একটু চলটি উঠছে, যেগুলো আমি আবার রং টেনে দিলাম, ফুটিং দিয়ে রং টেনে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। যারা ঢাকা ফিটিং বডি নিতে চান না, তাদের জন্যই বলি যে স্টেডিয়াম মার্কেটের মাল ভালো, কিন্তু যে আমাদের দেশি মাল যে একেবারে খারাপ সেটাও বলা যাবে না। এই সাউন্ড কোয়ালিটি আমি তো নিজেই চালাইছি, তো বড় বড় জায়গায় যেও মনে করেন খুব নাম করে আসতে পারছি। যাই হোক বন্ধুরা, আপনারা যদি কেউ সন্দেহ থাকে যে ঢাকা ফিটিং বডি ভালো না, আমি তো দেখতেছি এই যে 4 বছর চলতেছে, এখনও পর্যন্ত 4 বছরের বেশি হয়ে গেছে, তো এখনও পর্যন্ত চলতেছে। তো আপনারা সন্দেহ ছাড়াই নিতে পারেন, একটু ভালো কোয়ালিটির বডি নেবেন। তখন আমার বডিটা নিয়েছিল 14,500 টাকা, তখন 9,000 টাকা দিয়েও বডি পাওয়া যেত, কিন্তু আমি মার্কেটের ভালোটাই নিয়েছিলাম। দেখেন এটা আবার 1 ইঞ্চি ফ্লাই দিয়ে করা, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।